মাঠ থেকে সংগ্রহ করা গাছগাছাড়া দিয়ে ইঞ্জিন অয়েল তৈরি করে মোটরসাইকেল চালিয়ে দেখিয়েছেন নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়ার আশরাফ আলী। স্থানীয়রা ত্রুটি খোঁজার চেষ্টা করেও কোনো ত্রুটি খুঁজে পাননি। বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো ব্যাটালিয়নে কর্মরত থাকাকালীন ইঞ্জিন অয়েলের জ্ঞান অর্জন করেন তিনি। অবসরের পর গবেষণা চালিয়ে 2008 সালে জ্বালানি গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউটে অয়েল পরীক্ষা করান। প্রথম পরীক্ষায় অ্যাসিডের মাত্রা বেশি থাকলেও পরবর্তীতে রিফাইনিং এর পর কাঙ্ক্ষিত মান অর্জিত হয় এবং সে বছরই পেটেন্ট নেন তিনি। আশরাফ আলীর ইঞ্জিন অয়েলটি বারে বারে মোটরসাইকেলে ব্যবহার করেছেন মোটরসাইকেল মেকানিক আনিসুর রহমান। তিনি বলেছেন, আধুনিক যন্ত্রপাতি দিয়ে রিফাইন করা গেলে এটিই হবে বিশ্বসেরা একটি ইঞ্জিন অয়েল। আমি আমার মেকানিক জীবনে আমি যতগুলো বাজারে অয়েল ব্যবহার করেছি ইঞ্জিনিতে, তার চেয়ে আমি এটাকে যতবার দেখেছি তা পৃথিবীর সেরা একটা অয়েল হতে যাচ্ছে। সেটা কিন্তু রাষ্ট্রীয় উপযোগিতা বা আরও বৈজ্ঞানিক যে পরীক্ষা নিরীক্ষা বা আরও উন্নত করণের ক্ষেত্রে এটা যদি করা যায় তা পৃথিবীর সেরাটা হতে পারে। স্থানীয়রা বলছেন, আশরাফ আলীর গবেষণা পর্বের বিভিন্ন সময় এই ইঞ্জিন অয়েল ব্যবহার করেছেন তারা। সে সময়কার সমস্যাগুলো সম্পর্কেও অভিজ্ঞতা রয়েছে তাদের। প্রথম পর্যায়ে আমি আমার এই গাড়িতেই এটা ব্যবহার করি এবং এটা ব্যবহার করে এটার যে ফলাফল এটা মোটামুটি ভালো ছিল। প্লেটগুলোতে একটু ময়লা জমতো, এই ময়লা জমার কারণে ইঞ্জিনটা একটু বেশি হিট হতো আর ধোঁয়া হতো। তো পরবর্তীতে যেটা বোঝা গেল যে আসলে রিফাইন না হওয়ার কারণেই এই সমস্যাটা ছিল, কিন্তু সার্বিকভাবে এই তেলটা বেশ ভালো তেল। সবই ঠিক ছিল, তবে এটার যে ধোঁয়ার পরিমাণটা একটু বেশি ছিল আর কি। পরবর্তীতে গাড়িতে আমি এই এলাকায় ছিলাম, তবে পরবর্তীতে যে গাড়িতে ব্যবহার করা যে নিয়েটা সেটা হচ্ছে যে আর এটা না পাওয়ার কারণেই কিন্তু ব্যবহার করা হয়নি। আশরাফ আলী বলছেন, বাজারে চলতি ইঞ্জিন অয়েলের তুলনায় তার তৈরি ইঞ্জিন অয়েলটির দাম অর্ধেকেরও কম। এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করতে পারলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়, রপ্তানি আয় বৃদ্ধি ও দেশের ভেতর ব্যাপক কর্মসংস্থান করা সম্ভব। আমাদের দেশ নয়, শুধু আমাদের দেশ এবং পাশাপাশি দেশ প্রত্যেকেই কিন্তু আমদানি নির্ভরশীল ইঞ্জিন অয়েল ব্যবহার করে। আর আমার এটা দামে অত্যন্ত কম, সহজে এটা উৎপাদন করা সম্ভব। ইঞ্জিন অয়েলের জন্য এটা ওই খনিজ ইঞ্জিন অয়েলের সাথে এটা বেশি স্থায়িত্ব অনেক বেশি। যদি হতদরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে এটা উৎপাদন করা যায় তাহলে দেশে একদিকে যেমন কর্মসংস্থান নিশ্চিত হবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং এটা বিদেশে রপ্তানি নির্ভরযোগ্য হবে ইনশাল্লাহ। তার আবিষ্কারের কথা শুনে জেলা প্রশাসক আশ্বাস দিচ্ছেন এই বিষয়টি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সামনে তুলে ধরার। উনি এরকম একটি আবিষ্কার করেছেন, তো ওনার যেই তথ্য সহ প্যাটেন্ট রাইটের যেই স্বীকৃতি আছে সেটা সহ যদি উনি চায় সরকারকে জানাতে অথবা সরকারকে এই বিষয়টা করতে চান তাহলে আমাদের মাধ্যমে লিখতে পারেন। উনি আমাদের কাছে যদি লিখেন আমরা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বরাবর আমরা লিখব। তারপর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় তার এই আবিষ্কারটুকু নিয়ে ওনারা হয়তো কাজ করে এটা কিভাবে এক্সপ্লোর করা যায় সেটা নিশ্চয়ই ওনারা দেখবেন। দেশীয় উদ্ভিদের রস থেকে তৈরি ইঞ্জিন অয়েল শুধু আশরাফ আলীর স্বপ্ন নয়, এটি হতে পারে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও শিল্প বিকাশের চাবিকাঠি। রাশেদুল ইসলাম, আপেল, সারাবাংলা.net, নীলফামারী।